মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, ওরে মসজিদের পালকি আইনা ধুলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। ঠিক কিনারে আব্বারা? আরে এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি, রে মামলা মুকাদামা কইরা কুলাইলা রে করি। ওরে এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি, মামলা মুকাদামা কইরা কুলাইলা রে করি। ওরে আজকে তুমি যাবে চলে, ওরে আজকে তুমি যাবে চলে সব কিছু পেলিয়া, মসজিদের পালকি আইনা ধুলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আইনা ধুলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নব বদর ফেমেতে মজিয়া, নামাজ রোজা সব কুলাইলা দুনিয়ায় আসিয়া। আরে সেই ছেলেরাই গোসল দিবে, ওরে সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া, মসজিদের পালকি আইনা ধুলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা ধুলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। আমার নবীকে ভালোবাসতে লাগবে কি মহব্বত, দলিলের প্রয়োজন নাই। কারণ কাসুয়া নামক গাদা আমার নবীজির উট ছিল, 61 নম্বর গাদা। সেই গাদাটা আমার নবীকে এমনভাবে ভালোবাসছিল, ভালোবাসতে বাসতে সেই গাদাটা আমার নবী যখন চলে গেলেন দুনিয়া থেকে ওফাত করলেন, ওই গাদাটা আমার নবীকে আর দেখতে পারে নাই। না দেখা বিরহ ব্যথা সহ্য না করতে পেরে সেই গাদাটা আমার নবীর প্রেম ভালোবাসা নিয়ে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। কি নিয়ে বিদায় হয়েছে? মহব্বত নিয়ে না দলিল নিয়ে? আরে গাদা, ছাগল, গাদা, হরিণী কি দলিল খুঁজছিল? আমার নবীকে ভালোবাসে কি বাসে নাই? গাছ ভালোবাসে বাসে কি বাসে নাই? উস্তুনে হান্না আমার নবীকে ভালোবাসে বাসে নাই? ভালোবাসে কি বাসে নাই? উস্তুনে হান্নানা আমার নবীকে ভালোবেসে জান্নাতে গেছে। কোন সুবহানাল্লাহ। উস্তুনে হান্নানা আমার নবীর যে উস্তুনে হান্নানা ছিল, আমার নবী যে কুতবা দিতেন, সেই উস্তুনে হান্নানা কান্না শুরু করে দিল। যখন সময়ে আরেকটা মিম্বর তৈরি হলো, তখন সময় উস্তুনে হান্নানা কান্না মানুষের মতো আওয়াজ করে কান্না শুরু করতে লাগলো। তখন সময় আমার নবীজি সাহাবা কেরাম বুঝতে পারে নাই, কিন্তু আমার নবীজি উস্তুনে হান্নানা এই মরা কাঠের কথা শুনেছেন। কোন সুবহানাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খালিকিস সামাওয়াতি ওয়াল আরদি, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া উলামাই আহলি
سنته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে প্রাঞ্জল ভাষায় পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া أرسلناك إلا رحمة للعالمين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وأيضا قال بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر زبان چرے محبت درود پرون اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا আর একটু জবান ছেড়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ مولانا محمد وعلى آل سيدنا مولانا মানুষ কই জাহিরে দুনিয়া ছাড়িয়া ওরে মসজিদের পালকি আইনা ধুলা দে সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া ঠিক কিনারে আব্বারা আরে এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি রে মামলা মুকাদামা কইরা কুলাইলা রে করি ওরে এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি মামলা মুকাদামা কইরা কুলাইলা রে করি ওরে আজকে তুমি যাবে চলে ওরে আজকে তুমি যাবে চলে সব কিছু পেলিয়া মসজিদের পালকি আইনা ধুলা দে সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের পালকি আইনা ধুলা দে সাজায়া তারে জনমের লাগিয়া ছেলে মেয়ে নব বদর ফেমেতে মজিয়া নামাজ রোজা সব কোলাইলা দুনিয়া
আসিয়া। আরে সেই ছেলেরাই গোসল দিবে, ওরে সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া। মসজিদের পালকি আইনা ধুলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা ধুলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। আল্লাহুম্মা মোহব্বত সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ওরে কত জানাজার পড়েছি নামাজ। খারাপ লাগতেছে? শান বললে কি খারাপ লাগে? এগুলি অন্তরের খুরাক, কথা কোন ঠিক কিনা? কবরে কি যাওয়া লাগবে? যারা বাড়িতে বৈশা রয়েছে তারা কবরে যাওয়া লাগবে না। কথা ঠিক আছে নি? না, তারা যাবে না কবরে, তারাও যাইতে হবে, ঠিক কি না? এজন্যে অন্তরের খুরাক, আপনি যে আসল জায়গা চলে যাবেন সে আসল জায়গা নাজিমুদ্দিন শাহ রহমতুল্লাহি আলাই শুয়ে আছেন, কথা কোন ঠিক কি না? সেই জায়গাতে আল্লাহর ওলিও নবীও রসুলও সবাই আপন আপন জায়গাতে চলে গেছেন, কোন সুবহানাল্লাহ। আপনারও একদিন সেই আপন জায়গায়, আপন আপন জায়গায় যার যার নির্ধারিত স্থানের মধ্যে আপনি আমাকে যাইতে হবে, কথা কোন ঠিক কি না? সেই কথা স্মরণ করে আমি গজলগুলা গাইতেছি। ওরে কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। ওরে কোথায় যেন আছে আমারও, ওরে কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাপন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। ওরে আমার তরি বাধা আছে কোন শেখে আগাটে, কোন মসজিদে এলানে হবে ওরে শোয়াবে শেষ কাটি, ঠিক কিনা? ওরে আমার তরি বাধা আছে কোন শেখে গাঠে, ওরে কোন মসজিদে এলানে হবে আরে শোয়াবে শেষ কাটি। ওরে কখন কোথায় করবে দাফন, কখন কোথায় করবে দাফন আমাকে সজন। জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। अपनी मौला का प्यारा, मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। सुभान अल्लाह करना। दोनों आलम का दुल्हा हमारा नबी। और आसमानों ही पर सब नबी, आसमानों ही पर सब नबी रहेंगे। আমার নবী আরশে আজিমে জান কি জান নাই, জান কি জান নাই? এজন্য বলা হয়েছে আসমানো কি পর সব নবী रहेंगे। আরশে আজিম पे पाओ
चाहा हमारा नबी कौन सबसे आओ लाओ आला हमारा नबी सबसे बालाओ ला हमारा नबी ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला जोरे ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह पर हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह पर ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह भाईजान কত সুন্দর মদিনা আমার সুন্দর নবীর রওজা মন রে বুঝাই কত বুঝি না মন রে বুঝাই কত বুঝি না আমায় নিয়ে যাও সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবীজি ছাড়ায় পায় না ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে পাইতে হইলে কামেল পীরের দয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে ঐতিহ্যবাহী পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আল্লামা শায়েখ নাজিমুদ্দিন শাহ রহমাতুল্লাহি আলাইহির স্মরণে 161তম বার্ষিকী ইসালে সাহাবের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ জনাব আজিজুল হক মাস্টার সাহেব ধামসা সরকার বাড়ি, আজকের যিনি প্রধান বক্তা, সমুদূর ঘণ্টের অধিকারী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক মুফতি হজরত মাওলানা মোহাম্মদ উসমান গনি সালিহি সাহেব, কামিল হাদিস তাফসির ফিকা খতিব, শহীদ পার্ক কেন্দ্রীয় জামে মসজিদ, টাউন হল মোহাম্মদপুর, ঢাকা। হুজুর আসতেছেন, আমার পরপরই হুজুর আলোচনা পেশ করবেন। আল্লাহ পাক যেন হুজুরকে যথাসময়ে আসার তৌফিক দান করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এই বাচ্চারা কথা বলো না, তোমরা কথা বলো না। আজকের যিনি আশিকে রাসূল, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, দোয়া ও মুনাজাত পরিবেশন করবেন বিশেষ বক্তা হযরত মাওলানা আবু সালেহ আহমদি সাহেব, খতিব খারেরা বাজার জামে মসজিদ। আমার আগে যিনি মিলাদ ক্যাম্প করেছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই হাফেজ হজরত মাওলানা মাসুম বিল্লাহ সাহেব দামসার দরবার শরীফ, হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব খতিব, আল্লামা শেখ নাজিমুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাই ফানজাগনা জামে মসজিদ, এছাড়া দিগার উলামায়ে কেরাম, উপস্থিত মুরব্বি বাবাজিরা, যুবক ভাইরা, পর্দানিশীন আমার মা বোনেরা, সকলের প্রতি আমি গুনাহগারের আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলোচনা করব, আপনারা যেখানে আছেন বসে থাকবেন ইনশাআল্লাহ। বেশিক্ষণ না, বেশি হলে 1 ঘন্টা, হুজুর আসার আগ পর্যন্ত। হুজুর আশা করি এসে পড়ছেন, হুজুর আসলে আমি ছেড়ে দিব, হয়তো আধা ঘন্টা 45 মিনিট এইরকম আলোচনা করব। তো আপনারা তো সকলে বসে থাকবেন ইনশাআল্লাহ, রাজি আছেন তো ইনশাআল্লাহ?
হাত তুলে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ পাক যেন আমাদের সকলের উপস্থিতি থেকে কবুল ও মঞ্জুর করেন। সকলে উচ্চ কণ্ঠে পড়ি আল্লাহুম্মা আমিন। আমি আলোচনার মধ্যে ঢুকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আলোচনা শুনি আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। যেহেতু মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল, আমি এখানে আয়াত পড়েছি, যেহেতু আপনারা আলোচনা জানেন, তারপর আমি চেষ্টা করব একটু আরো গভীর দিকে আলোচনা করে। আল্লাহ পাক যেন আমাকে বলার তৌফিক দান করেন, পড়ি আল্লাহুম্মা আমিন। আমি এখানে আয়াত পড়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। বাইরে আমার বন্ধুরা আমার, ও আমার দামসারের আব্বারা, ও আমার যুবক বন্ধুরা, ও আমার মা বোন যারা পর্দার আড়ালের শুনতেছেন, ও আমার যুবক মায়েরা রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানায়া দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, এ দুনিয়াবাসী রে, এ দুনিয়ার মানুষরা শুনুনি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার বন্ধু, আমরা যে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আমরা আজকে দামসার সরকার বাড়ি নাজিমউদ্দিন শাহ রহমাতুল্লাহি আলাইহি স্মরণে 161তম বার্ষিকী ঈসা আলাইহিস সালামের মাহফিলে অংশগ্রহণ করলাম একমাত্র আমার দয়াল নবীজি মুস্তাফার কারণে। কোন সুবহানাল্লাহ। আমার নবী আগমন উপলক্ষে আজকে এই পবিত্র মিলাদুন নবীর মাহফিল। আমার নবীজি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলতেছেন, ও আমার বান্দারে শুনো রে, শুনে রে, আমি তোমাদের মধ্যে আমার রাসূলকে প্রেরণ করেছি, উনাকে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার বন্ধু হাবিবুল্লাহকে রাহমাতাল লিল রহমত হিসাবে প্রেরণ করেছি। কোন সুবহানাল্লাহ। কত স্থানের রহমত, তামাম পৃথিবীর তামাম জাগান যা কিছু সৃষ্টি জগতের মধ্যে রয়েছে সব কিছুর জন্য আমার দয়াল নবী মদিনার কামলিওয়ালা নবী রহমত হিসাবে প্রেরণ হয়েছে। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি فبذلك فليفرحوا هو خير مما يجمعون. نعرہ تکبیر، اللہ اکبر، نعرہ رسالت، یا رسول اللہ। শুভেচ্ছার স্বাগতম। লাল গোলাপ শুভেচ্ছা, শুভেচ্ছার স্বাগতম। লাল গোলাপ শুভেচ্ছা। যাই হোক, হুজুর এসে গেছেন, আমরা খুশি না বেজার? হুজুর কিছুক্ষণ পরে আলোচনা পেশ করবেন ইনশাআল্লাহ। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, রাসূল আপনি বলিয়া দিন, আল্লাহর পক্ষ থেকে যদি কোনো মানুষ কোনো কিছু পায়, আমার আল্লাহ পাকের পক্ষ থেকে যেই রহমত তারা পায়, সেই রহমত পায়া যেন তারা সকলেই খুশিতে আনন্দিত হয়। কোন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীকে রহমত হিসাবে প্রেরণ করেছেন। শুভেচ্ছার স্বাগতম। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আর একটু মোহাম্মতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সারে নবী কি পাই, सारे नबियों की पाई बुलंदी मगर हर बुलंदी से ऊंचा हमारा नबी। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम। अस्सलाम है नूर चश्मे अंबिया, अस्सलाम है बादशाह औलिया। सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या হাবিবাল্লাহ আলাইকুম। বলতেছিলাম বাবারা আমার বন্ধুরা আমার, আমি 20 মিনিট পরে মাইক ছেড়ে দিব। হুজুর এসে গেছেন কানা দানার পরে, হুজুর আসবেন আর আমি ছেড়ে দিব। তার যে সময়টা রয়েছে এর মধ্যে আপনারা কি থাকবেন না যাইবেন গা? থাকবেন না যাইবেন গা? আমি ইমাম সাহেব দেখে যাইবেন গা নাকি? আল্লাহ পাক বলেছেন খুশি হও, রহমত পায় খুশি হও। গোটা জাহানের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন। আর আমাদের মধ্যে কিছু মানুষ আছে ওই রহমত পায়া খুশি হইতে রাজি রাজি আসেনি, রাজি না। তারা সরাসরি আমাদেরকে আঘাত করে, আসে না নাই? ভাইয়েরা আমার বলতে হয়, নাইলে আমাদের ঈমান আকীদাটা মজবুত হয় না। গত 2-1 দিন আগে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার জমিনে, আপনারা সম্ভবত জানেন, ব্রাহ্মণবাড়িয়ার জমিনে যারা কওমি ভাইরা আছেন, আমরা যাদেরকে ওয়াহাবি বলে চিনি পরিচয়, তারা আমাদেরকে সুন্নি বলে, আবার মাজার ফুজারিও বলে। কথা কোন ঠিক কিনা? আমাদেরকে সুন্নি সুন্নি বললে আমরা কোনোদিন রাগ হই না। কথা কোন ঠিক কিনা? আরে যত সুন্নি সুন্নি বলে রে, আমার মনে হয় প্রত্যেকটা সুন্নি সুন্নি বলার কারণে আমি যেন তাকে 10 টাকা করে দান করতে থাকি। কোন সুবহানাল্লাহ। কারণ সুন্নি জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র দল হচ্ছে, শান্তিপ্রিয় দল হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। কোন সুবহানাল্লাহ। একমাত্র শান্তিপ্রিয় দল হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা কোন ঠিক কিনা? ব্রাহ্মণবাড়িয়ার জমিনে তারা কি করলো, হঠাৎ করে দেখা যায় একটা, আমরা প্রতি বছর এবার কিন্তু রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হয়েছে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা উদযাপন করব। রাষ্ট্রীয়ভাবে ঘোষণার পরেও তারা কিছু বাতিল ফেরকা আছে, তারা মাঠে নামিয়ে গেছে। তারা সেখানে ব্রাহ্মণবাড়িয়াতে তারা আমাদের প্রতিবাদ করছে। আল্লামা তাহির সাহেব একটা কথা বলছিলেন যে আমাদের নবীকে রসুলকে দলিল ছাড়াই, আমরা দলিল ছাড়াই বিনা দলিলে যেমনভাবে কাসুয়া নামক গাদা উটগুলি আমার নবীকে বিনা দলিলে বিনা হাদিসে আমার নবীকে ভালোবেসেছিল, ভালোবেসে বেসে জান্নাতের মধ্যে গেছে, ওই রকম ভাবে তাহির সাহেব বলেছিলেন যে আমার নবীকে আমাদের ভালোবাসতে দলিল আছে সত্য, কিন্তু দলিল না থাকলেও আমার নবীকে কাসুয়া গাদার মতো ভালোবেসে বেসে আমরা জান্নাতে চাই কি চাই না? জান্নাতে যাইতে চাই কি চাই না? সেই কথা বলেছিলেন। তারপরে তারা রিটার্ন আবার বলল যে যেহেতু দলিল লাগে না, তাইলে আপনার বউরে আমাদের কাছে দিয়ে দেন, মহব্বতে আমরাও কিছু রাখি। নাউজুবিল্লাহ। এর চাইতে নিকৃষ্ট আছে কি? আমার নবীজির শানমান আজমতকে তারা কটূক্তি করেছে, বেয়াদব। তাদের কি ঈমান আছে?
ইমান তালাক হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে। কারণ আমার নবীজির মহব্বত সবচাইতে প্রিয়। কোন সুবহানাল্লাহ। আমার নবীর মহব্বত, যার অন্তরে যাররা পরিমাণ মহব্বত নাই তার ইমান তালাক হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আমার নবীকে তালাক কিভাবে হয়েছে? আমার নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, মহব্বতকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে। আর আমরা কি হাদিস কোরআন অস্বীকার করি? আমরা তো হাদিস কোরআনের বাইরে চলি না, ভিতরে আসি। আমরা একটা ইমানের পাওয়ার দিয়ে বলেছি আমার নবীকে ভালোবাসতে লাগবে কি মহব্বত, দলিলের প্রয়োজন নাই। কারণ কাসুয়া নামক গাদা আমার নবীজির উট ছিল, 61 নম্বর গাদা। সেই গাদাটা আমার নবীকে এমনভাবে ভালোবাসছিল, ভালোবাসতে বাসতে সেই গাদাটা আমার নবী যখন চলে গেলেন, দুনিয়া থেকে ওফাত করলেন, ওই গাদাটা আমার নবীকে আর দেখতে পারে নাই। না দেখা বিরহ ব্যথা সহ্য না করতে পেরে সেই গাদাটা আমার নবীর প্রেম ভালোবাসা নিয়ে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। কি নিয়ে বিদায় হয়েছে? মহব্বত নিয়ে না দলিল নিয়ে? আরে গাদা, ছাগল, গাদা, হরিণী কি দলিল খুঁজছিল? আমার নবীকে ভালোবাসে কি বাসে নাই? গাছ ভালোবাসে বাসে কি বাসে নাই? উস্তুনে হান্না আমার নবীকে ভালোবাসে বাসে নাই? ভালোবাসে কি বাসে নাই? উস্তুনে হান্নানা আমার নবীকে ভালোবেসে জান্নাতে গেছে। কোন সুবহানাল্লাহ। উস্তুনে হান্নানা আমার নবীর যে উস্তুনে হান্নানা ছিল, আমার নবী যে কুতবা দিতেন, সেই উস্তুনে হান্নানা কান্না শুরু করে দিল। যখন সময়ে আরেকটা মিম্বর তৈরি হলো, তখন সময় উস্তুনে হান্নানা কান্না মানুষের মতো আওয়াজ করে কান্না শুরু করতে লাগলো। তখন সময় আমার নবীজি, সাহাবা কেরাম বুঝতে পারে নাই, কিন্তু আমার নবীজি উস্তুনে হান্নানা এই মরা কাঠের কথা শুনেছেন। কোন সুবহানাল্লাহ। আর তুমি বেয়াদব মৌলবী, সে উস্তুনে হান্নানা বিনা দলিলে ভালোবাসা, হাদিস কোরআন না থাকা সত্ত্বেও সে ভালোবাসা যদি জান্নাতি হইতে পারে, হরিণ যদি বিনা দলিলে বিনা হাদিসে ভালোবাসা জান্নাতি হইতে পারে, গাদা যদি, কাসুয়া নামক গাদা যদি আমার নবীকে ভালোবাসা বিনা দলিলে বিনা হাদিসে ভালোবাসা যদি বিরহ ব্যথা যন্ত্রণা সহ্য করে না পারতে যদি সে জান্নাতি হইতে পারে, তাইলে আমরা কি বিনা হাদিসে বিনা দলিলে আমরা যদি মহব্বত করি, আমরা কি জান্নাতি হইতে পারি কি পারি না? কারণ আমাদের জন্য তো আমার নবী এখনো দুনিয়া আসার, দুনিয়া আইসাই সেজদারত অবস্থায় ইয়া হাবলি উম্মতি বলে কেঁদেছেন। কোন সুবহানাল্লাহ। এখনো মদিনাতুল মুনাওয়ারায় আমার নবী কান্দেন উম্মতের মায়ে। কোন সুবহানাল্লাহ। আরে কি রে ভাই, আমার নবীজি তো সব জায়গাতে লাগবে, আমার নবীর প্রয়োজন। আর আপনি কেমনে আমার নবীকে কটূক্তি করেন, কেমনে আঘাত করেন, আমার বুঝে আসা যায় না। এই দুনিয়ার জিন্দেগি কত সময়, কত ঘন্টা, কত সেকেন্ড আপনাকে বলে দেওয়া হয় নাই, আপনাকে সেই সময় আপনাকে জানিয়ে দেওয়া হয় নাই। একদিন সে দুনিয়া তো তোমাকে লাথি মাইরা কবরের মধ্যে ফালাই দিবে। কবরের মধ্যে কে যাবে? বিসমিল্লাহি ওয়া আলা, স্মরণ আছে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতের উপর, আমার নবীর মিল্লাতের উপর আমার নবীদের কাছে সমঝায় দেওয়া হয়। আর আমার নবীর শানমান দেখলে আপনার এত জ্বলা জ্বলে, কবরে কিভাবে থাকবেন? ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আপনাকে কবরের মধ্যে লাথি মাইরা একদিন ফালায় দিবে। সময়, টাইম সেটা মেনশন করা হয় নাই। আপনাকে ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। নির্ধারিত সময়ে আপনি চলে যাবেন। তখন সময় আল্লাহ পাক বলেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আপনাকে দুকা দিয়া দুনিয়া, দুকা দিয়া দুনিয়া তোমাকে কবরের মধ্যে লাথি মাইরা পালাইয়া দিবে। কি নিয়ে যাইবা? সেখানে একজন আছেন, তিনি হচ্ছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। তারপরে যদি ভাই আপনি না বুঝেন, আমার আর কোনো বলার ভাষা নাই। আপনি তাহিরি সাহেবকে গালি দিয়েছেন, তাহিরি সাহেব কষ্ট পাইলেও আমার নবীজিকে মহব্বত করেন, উনি কষ্ট নিবেন না। কারণ উনি আহলে সুন্নাত ওয়াল জামাত, শান্তিপ্রিয় দল, একদম শান্তিপ্রিয় দল। কথা কোন ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাত বোমাবাজিতে বিশ্বাসী নয়। আহলে সুন্নাত ওয়াল জামাত মারামারি, কাটাকাটি, হানাহানিতে বিশ্বাসী নয়। আহলে সুন্নাত ওয়াল জামাত শান্তিপ্রিয় দল, একমাত্র দল হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। চিৎকার মেরে কোন কথা ঠিক কিনা?
আহলে সুন্নাত ওয়াল জামাত দাঙ্গায় বিশ্বাস করে না, আহলে সুন্নাত ওয়াল জামাত মারামারিতে বিশ্বাস করে না। তোমরা তো কসবার জমিনে গত বছরও মারামারি করে আমাদেরকে পরিচয় করে দিয়েছো, তোমরা জাহেল মুরাক্কাব। কথা কোন ঠিক কিনা? আমরা কি কারো গায়ে আঘাত দিয়েছি? এবারও আমরা জশ্ন জুলুস করতে যাব ইনশাআল্লাহ। নবীর জন্য জান সব কিছু নিজের উৎসর্গ করে দিতে রাজি আছি কিনা নাই? যদি ঘরে বসে থাকেন মনে করেন না আপনার সারা জীবনের সব কিছু কাজে আসবে না, কিন্তু আমার নবীর মহব্বতে যা আপনি ঈদে মিলাদুন নবীতে গেছেন, সেই ইমানি পাওয়ারে যদি সেখানে মৃত্যুবরণ হয়ে যায়, আমার মদিনাওয়ালার সুপারিশ আপনার জন্য কবুল হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। শহীদের মর্যাদা দান করবেন সুবহানাল্লাহ। তার আঘাত করুক, শত আঘাত করলে আমরা সেখানে যাবো ইনশাল্লাহ। কথা কোন ঠিক কিনা? আমরা কখনো মারামারি, হিংসা, ফাসাদ বিশ্বাস করি না, কাটাকাটি বিশ্বাস করি না। আমরা শান্তিপ্রিয় দল, একমাত্র ঐক্যবদ্ধ আহলে সুন্নাত ওয়াল জামাত। কোন সুবহানাল্লাহ। আপনারা সবাই আগামী শনিবার দিন কসবার জমিনে যাবেন, সেখানে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী হবে। আমরার মতো করে সুন্দরভাবে কাউকে আঘাত না করে আমরা যেন সুন্দরভাবে র্যালি করতে পারি, আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করেন, পড়ি আল্লাহুম্মা আমিন। কারণ গত বছর তারা যেইভাবে আঘাত করেছে খুবই কষ্ট লাগলো। মানুষ তো মানুষকে এরকম আঘাত করে না। মাল্লা ইয়ারহামু লা ইয়ারহাম, সম্ভবত সেই বুখারী শরীফের হাদিস। নবীজি বলেন মাল্লা ইয়ারহামু লা ইয়ারহাম, যে মানুষকে দয়া করে না আল্লাহ পাক তাকে দয়া করেন না। কথা কোন ঠিক না বেটি? আমি কি বানায় বলছি? যে ব্যক্তি মানুষকে দয়া করে, মানুষকে মায়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দয়া করেন, তাকে মায়া করেন। সে যেই দলের হোক, তাকে তার ভিতরে আমার মদিনাওয়ালার প্রেম ঢুকি আমাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর জান্নাতের মধ্যে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। একমাত্র সেই কারণে আমার নবীজি বলেন যার যার পরিমাণ ঈমান থাকবে, সেদিন আমার রাসূলকে বলবেন ও আমার হাবিব, ও আমার হাবিবুল্লাহ, আমার দোস্ত প্রিয় নবী গো, আজকে যার জান্নাত পরিমাণ ঈমান আছে গো, জান্নাত পরিমাণ ঈমান ভালোবাসা আছে, ওই ব্যক্তিটাকে আপনি জান্নাতের মধ্যে নিয়ে যান। একবার আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। বিনা দলিলে বিনা হাদিসে কাসওয়ার মতো ভালোবাসা যদি আমার নবীর উপরে ঈমান আনতে পারি, আমি আশিকি বলে দিয়ে যাই, আপনার জন্য আমার আল্লাহ পাকের সুন্দর জান্নাত অপেক্ষমান রয়েছে। কোন সুবহানাল্লাহ। ওরে বন জঙ্গলার বাঘ হরিণে চিনিল মায়ার নবীকে, হায়রে মানুষ হইয়া চিনিলাম না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহ মহব্বত সাল্লে আল মাশাআল্লাহ দিনা মুহাম্মাদ নাবিয়া শাফিয়ানা মাওলানা। ওরে আইস ববে যাইতে হবে অন্ধ কাহারই কবরে, আইস ববে যাইতে হবে অন্ধ কাহারই কবরে, হায়রে হিসাব নিকাশ দিতে হবে কঠিন হাসর ময়দানে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদ নাবিয়ানা, করেন না মহব্বত, মাওলানা। ওরে আল্লাহ যখন ছিল একা, নাই ছিল কোনো সকা, ওরে তখন আল্লাহ প্রকাশিতে চায়, ঠিক কিনা? ওরে আল্লাহ যখন ছিল একা, ওরে নাই ছিল কোনো সুকা, ওরে তখন আল্লাহ প্রকাশিতে চায়। আল্লাহ হাবিবের নূর দিয়া, আল্লাহ হাবিবের নূর দিয়া তামাম দুনিয়া
দুনিয়া করলেন পয়দা ওরে যশ মালিলেন এসকেন দরিয়ায় গো সময় যায় পর দরদে নবী মুস্তাফায় পর দরদে নবী মুস্তাফায় আল্লাহ মুহাম্মদ নূর ওয়াইতে হাফে আল্লাহ পাক জাতি সৃষ্টি করলে तमाम দুনিয়া আর নবী যদি না হইতেন আল্লাহ কিছুই পয়দা না করিতেন আর নবী যদি না হইতেন আর কিছুই পয়দা না করিতেন আরে অন্ধকারে তাকিতে মোল্লা আরে অন্ধকারে তাকিত মোল্লা গো সময় যায় পর দরদে নবী মুস্তাফায় পর দরদে নবী মুস্তাফায় আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মোহাব্বত ওয়া আলা আলি সাইয়্যিদিনা ভাইরা আমার বন্ধুরা আমার একটা ছোট্ট একটা ঘটনা বলি কিতাবের ঘটনা আল কাসাইসুল কুবরার মধ্যে এসেছে আমি পড়েছি আল কাসাইসুল কুবরা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেননি অনেকেই জানেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি যিনি ৭৫ বার আমার নবীজিকে দেখেছেন কোন সুবহানাল্লাহ তিনি বলেছেন ৭৫ বার দেখেছেন এই জন্য একটা গজলের মধ্যে ওরে জালালউদ্দিন সুয়ুতী ৭৫ বার দেখলেন নবীজি আরে এতবার দেখিয়াও পরেও আরে এতবার দেখিয়াও পরেও ওরে তৃপ্তি দিনার হলো না আরে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা কন্যা মদিনা মদিনা কথায় কথায় এসে গেছে শানটা বলতে হয় নাইলে ইশক জাগে না আরে নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ওরে ভালোবেসে শৈলা পাশে ওরে ভালোবেসে শৈলা পাশে ওরে যাইয়া দেখো মদিনা ওরে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা কন্যা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি আল কাসাইসুল কুবরা গ্রন্থের মধ্যে তিনি উল্লেখ করেছেন বন্ধুরে আমার ও আমার যুবক ভাইরা আমার মুরব্বী বাবাজিনা আমার নবীজির গুণ কেমন আমার নবীজির শান ও মান কেমন আমার নবীজিকে কারা কারা ভালোবাসে আমার নবীজিকে কারা কারা সম্মান করে শুনে যান ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাব গ্রন্থের মধ্যে তিনি লিখেছেন সুন্দর করে ইমাম বাইহাকি উল্লেখ করেছেন ইমাম বাইহাকি উল্লেখ করেছেন আবার আল কাসাইসুল কুবরার মধ্যেও তিনার কিতাবের মধ্যেও তিনি এনেছেন আবার ইমাম বাইহাকি ওই হাদিস খানা বলেছেন কোন সুবহানাল্লাহ তিনি বলতেছেন যে সফিনা একজন কৃতদাস ছিল মুক্ত কৃতদাস কোন সুবহানাল্লাহ একজন নতুন কথা কিন্তু আমি এই আলোচনাটা আর কোনোদিনও করি নাই সফিনা তিনি কৃতদাস ছিল মুক্ত অর্থাৎ কৃতদাস মুক্তি হয়েছিল সুবহানাল্লাহ সেই সফিনা একদিন যখন একটা নৌকার মধ্যে চড়লেন সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নৌকার মধ্যে চৈরা যখন একটা সমুদ্র দিয়ে যাইতেছেন যাইতে 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 হঠাৎ করে যখন অনেকক্ষণ জায়গা অতিক্রম করলেন অনেকক্ষণ জায়গা অতিক্রম করার পরই সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন আমার হঠাৎ করে দেখতেছি আমি যে নৌকার মধ্যে চড়েছি এই নৌকাটা হঠাৎ করে দেখা যায় ভেঙে গেছে কোন সুবহানাল্লাহ হঠাৎ করে রে নৌকাটা ভেঙে গেছি তখন সময় আমি কি করব নৌকা ভেঙে গেছে ভেঙে যাওয়ার পরে নৌকার যে খাট রয়েছে নৌকার যে ভাঙ্গা খাটগুলা
ভাঙ্গা কাঠগুলা দিয়ে দেখেন যদি উপরে বিমান অ্যাক্সিডেন্ট হয়, বিমান অ্যাক্সিডেন্ট হইলে পরে দেখবেন বেলুন আসে না নাই, এরকম কিছু ব্যবস্থা রয়েছে কিছু বাঁচার জন্য। অনেক মানুষও বাঁচে যদি হায়াত থাকে, কথা কোন ঠিক কিনা? এইরকমভাবে তিনি কি করলেন, একটা কাঠের মধ্যে বসে পড়লেন, কাঠের মধ্যে উঠলেন, ওঠার পরে ওই কাঠটা তখন সময় তো রিক্স, নদীর মধ্যে সমুদ্রের মধ্যে ভেঙে গেছে, তখন সময় কাঠের মধ্যে উনি রিক্সের মধ্যে উঠলেন, ওঠার পরেও কি করতে কি হবে জানতো, বাঁচাইতে হবে। তখন সময় ওঠার পরে ইন্দিমিন সময়ে এই কাঠটা যাইতে যাইতে একটা জংলার ভিতরে ঢুকলো, কোন সুবহানাল্লাহ। জংলার ভিতরে ঢুকে জংলার ভিতরে যখন ঢুকলো, এখানে কিন্তু খুব বুঝার বিষয়, আমার নবীজি কেমন, আমার নবীজির নাম মুবারকের কেমন মর্যাদা, আর আমার নবীজির আগমন হয়েছে, আমার নবীজির না জানি কেমন মর্যাদা, সেটা বলে কোরআন হাদিস দিয়ে, আমি মৌলবীর ভাষা দিয়ে বলে আমি কিয়ামতের আগ পর্যন্ত আমার নবীর শান-মান শেষ করতে পারবো না। একবার আওয়াজ তুলে কন্যা সুবহানাল্লাহ। তখন সময় ইন্দিমিন সময়ে যখন এই খাটটা একটা জংলার ভিতরে গিয়ে ঢুকলো, জংলার ভিতরে জংলার ভিতরে ঢুইকা ইন্দিমির সময় থেমে গেল। থেমে যাওয়ার পরে হঠাৎ করে দেখা যায় জংলার মধ্যে অনেক প্রাণী, বিষাক্ত প্রাণী, গর্জন প্রাণী আছে না নাই, হাতি, ভাল্লুক, বিভিন্ন ধরনের বাঘ, ভাল্লুক, হাতি, বিভিন্ন ধরনের ভয়ঙ্কর প্রাণী আছে না নাই। জঙ্গলের মধ্যে যখন ঢুকলেন, দুইকা সাইরা রে দেখতেছেন ওই জঙ্গলার দিয়া উনার সামনে দিয়া একটা বিরাট আকারের একটা বাঘ উনার সামনে দিয়া আসতেছে। একবার বড় করে কন্যা সুবহানাল্লাহ। বাঘ আইসা, বাঘ যখন সামনে আসলো, সামনে আসার পরে তিনিও দাঁড়িয়ে গেলেন, বাঘটাও দাঁড়িয়ে গেল। বাঘটা হুঙ্কার দিতেছে, কি দিতেছে? হুঙ্কার দিতেছে। তিনি তখন সময় বললেন, বাঘটার নামটা আমার স্মরণ নাই, বাঘটার একটা নাম রয়েছে। তখন সময় হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, হে বাঘ শুনো রে, শুনো রে, তুমি আমার কাছে আসছো, তুমি জানোনি, তুমি বুঝোনি, তুমি জানোনি আমি কে? সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, তিনি ডাক দিয়ে বলেন, বাঘরে তুমি জানো না আমি কে, তুমি বুঝো না আমি কে। আমি হঠাৎ করে বিপদের মধ্যে পড়েছি, যখন আমার সমুদ্রের মধ্যে নৌকাটা ভেঙে গেছে, আমি কাঠের উপরে চড় হয়ে যান বাঁচানোর জন্য আমি আসছি, পানি আমাকে ধাক্কায় ধাক্কায় জংলার ভিতরে আইনা পালাইছে, আমি অসহায় হয়ে গেছি রে। হে বাঘ, বাঘের সাথে তিনি কথা বলতেছেন, এইরকম ভাবে ইশারায় যখন কথা বলতেছেন যে তুমি চিরনি, তুমি জানোনি আমি কে, তিনি তখন সময় বলতেছেন, বাগেরি আমি হচ্ছি একজন নগণ্য আওলাদে রাসূলের গোলাম। একবার আওয়াজ তুলে কন্যা সুবহানাল্লাহ। আওলাদে রাসূলের গোলামের দাম আছে না নাই? এইখান থেকে যদি আমার নবীকে ভালোবাসতে পারেন, নবীজির মহব্বত রাখতে পারেন, আপনাকে যেখানে অ্যাটাক করা হয় না কেন, আমার আল্লাহ পাক দেখেন কি দেখেন না, জানেন কি জানেন না, বুঝেন কি বুঝেন না, আমার আল্লাহ পাক দেখেন, জানেন এবং বুঝেন। উনার হাবিবুল্লাহ একজন আওলাদে রাসূল বাঘের সাথে কথা বলতেছে, বাঘের সাথে যখন কথা বললেন, ইন্দিমিন সময়ে যখন পরিচয় দিয়ে দিলেন, আমি আওলাদে রাসূল রে, তখন সময় বাঘ কি করলো, উনিও হাঁটতে লাগলেন। কি করলেন? উনিও হাঁটতে লাগলেন, আবার বাঘও হাঁটতে লাগলো। হাঁটতে 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 অনেকক্ষণ জায়গা অতিক্রম করার পরে ইন্দিমিন সময়ে সেখানে গিয়ে দেখা যায় বাঘ নিজেই একটা ওনার গন্তব্যস্থলে পৌঁছায় দিল। কোন সুবহানাল্লাহ। বাঘ নিজেই ওনার গন্তব্যস্থলে পৌঁছায় দিল রে। ওনার গন্তব্যস্থলে সেখানে গিয়ে গন্তব্যস্থলে পৌঁছায় সেইরা বাঘ আবারও হুঙ্কার দিতেছে। বাঘ কি করতেছে? আবারও হুঙ্কার দিতেছে। তখন সময় ইন্দিমিন সময়ে বাঘ কিছু হুঙ্কার দিতে দিতে আওলাদ রাসূল পরিচয় দেওয়ার কারণে বাঘে গন্তব্যস্থলে পৌঁছায় দিছে। তখন সময় একটু হুঙ্কার দিয়া, অর্থাৎ সেই হুঙ্কার প্রথমের হুঙ্কার নয়, দ্বিতীয় হুঙ্কারটা দিল। তখন
তখন সময় যেই রকম হুঙ্কার দিয়েছে, এই হুঙ্কারটা বলা হয়েছে আওলাদে রসুলের গোলাম বলার কারণে রে ওই বাঘটা হুঙ্কার দেয় নাই। ওই বাঘটা সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেলুট জ্বালাইয়া সালাম জানাইয়া বাঘ আবার তার দিকে, তার গন্তব্যের দিকে চলে গেল। একবার আওয়াজ তুলে কন্যা সুবহানাল্লাহ।